সাকিব এই ছবির জন্য রকস্টারের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। সাকিবিয়ান বলতে পারেন, যেহেতু আমি সাকিবের একেবারেই অন্ধভক্ত, আর আমি সাকিবিয়ানদেরকে প্রচণ্ড সমর্থন করি। আমার 2.5 ঘন্টা মনে হয়েছে আমি বলিউডের মুভি দেখছিলাম। সবচেয়ে মজার বিষয় হলো আপনারা সবাই জানেন এবং আমার অডিয়েন্স অবশ্যই জানে যে আমি সাকিব খানের ভীষণ ভক্ত এবং আমি সাকিব খান পক্ষে, সেই অর্থে বলা যায় সাকিবিয়ানও বলতে পারেন আর কি, সাকিবিয়ান বলতে পারেন, যেহেতু আমি সাকিবের একেবারেই অন্ধভক্ত। সেই অর্থে বলতে চাচ্ছি যে আর আমি সাকিবিয়ানদেরকে প্রচণ্ড সমর্থন করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গতকালকে রকস্টার দেখেছি। রকস্টার নিয়ে কথা বলবো, রকস্টার আসলে না দেখে কথা বলবো না। অবশ্যই আমি গতকালকে দেখেছি এবং গত ঈদের দিন থেকে যেই ধরনের রিভিউ দেখেছি, যেই ধরনের মানে মিক্সড রেসপন্স বা যে ধরনের মানুষের উল্টাপাল্টা মন্তব্য দেখেছি, হল থেকে বেরিয়ে যে যার মতো করে বলেছে, তারা কেন বলেছে বা তাদের আসলে ইন্টেনশনটা কি, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। আমার ভীষণ ভালো লেগেছে ফার্স্ট অফ অল, এবং আমার কাছে মনে হয়েছে রকস্টার সাকিবের লাইফের অনবদ্য একটা মুভি। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র ৩০০ টাকা। ওয়ান অফ দ্য বেস্ট মুভি, এবং রকস্টার আসলেই আমাদের দেশের বর্তমান সময় থেকে অনেক ধাপ এগিয়ে একটা চলচ্চিত্র, যে চলচ্চিত্রটি আসলে আমাদের দেশকে এবং দেশের বাইরে চমৎকারভাবে রিপ্রেজেন্ট করবে। আমি বলবো যে এই ছবিতে অভিনয় সাকিবের একেবারেই এত বেশি টপ নচ, এত বেশি দুর্দান্ত ছিল। আমি মনে করি সাকিব এই ছবির জন্য, রকস্টারের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। আমার কাছে স্টোরি, স্ক্রিন প্লে, কস্টিউম, ভিজুয়াল, মানে প্রত্যেকটা জিনিস ভালো লেগেছে। শুধু একটা জায়গায় মনে হয়েছে যে আরেকটু ইমোশন, আরেকটু স্ক্রিপ্টিংগুলোকে বা সম্পর্কগুলোকে বা ক্যারেক্টারগুলোকে আরেকটু বেশি টাইট দেয়া যেত বা আরেকটু গাঁথুনিটাকে আরো শক্ত করে গাঁথা যেত। কিন্তু বাদবাকি প্রত্যেকটা জিনিস এত দেখতে আরাম লেগেছে, এত দেখতে ভালো লেগেছে যে আমরা বাংলাদেশের চলচ্চিত্রে কখনোই দেখিনি। আমার 2.5 ঘন্টা মনে হয়েছে আমি বলিউডের মুভি দেখছিলাম। সাকিব তার যে ক্যারেক্টার ট্রান্সফরমেশনটা দেখিয়েছে, ছবির ধাপে ধাপে কয়েকটা রূপ বা কয়েকটা লুক যেভাবে করে ও ট্রানজিশনগুলো ওর খুবই চমৎকার, এবং সেই প্রত্যেকটা ক্যারেক্টারে তার কণ্ঠের যে মডিউলেশন এবং তার যে ক্যারেক্টারাইজেশন, ইম্প্রোভাইজেশন, প্রত্যেকটা জিনিস এত চমৎকারভাবে ঠিকঠাক দিয়েছে এবং ক্যারেক্টারটা এত চমৎকার যে এটা যে কোনো নায়কের পুরস্কার পাওয়ার জন্য যথেষ্ট, এবং সে তার 100 কেন 110% দিয়েছে।